আমি এই ভাই বাচ্চাতে কি করবো? আমি এটা কই বিয়া দেবো? আমি রাখতাম না। আমার মাথায় কাজ করে খাওয়াবে রে। ওই বান্দির বাচ্চা, ওই তোরে বিয়ে করার পর থেকে আমার সব কিছু ধ্বংস, আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তো বাধা। এই তুই একটা কুফা, এই খাটের মধ্যে শুয়ে থাকবি? হ্যাঁ, তুই শুয়ে থাকবি খাটে না। হায় 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 রে, কষ্ট কি দেখছো তুমি? হ্যাঁ, এই এই কুফার ঘরের কুফা, তোরে বিয়ে করার পর আমি যে ব্যবসায় ধরছি এই ব্যবসায় ধ্বংস হয়েছে। আমি স্বর্ণে হাত দিলে মাটি হয়েছে। এই বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখাইছস, ফোনে কি মজার মজার কথা কইছস, বাড়ি থেকে রান্না বান্না করে মজার মজার খাবার খাওয়াইছস। এখনো না বুঝি? আরে এগুলো তো মজার মজার খাবার না, এগুলো হলো জাদুটো না। তাই তো কই কি রে, আমার মতো রাজপুত্র কেমনে তোর মতো কাজের মহিলার মায়ের বিয়ে করে? এটা কি সম্ভব? এই তুই আমার কি স্বপ্ন দেখাইছিলি? কি দেখাইছিলি রে? কি দেখাইছিলি? হ্যাঁ, এটা বুঝতে বুঝতেই তোর মেয়ে বাচ্চা এই বসছে। আমি ভাবলাম ঠিক আছে, বাচ্চা যেহেতু এই বসছে এটা তো আমারই বাচ্চা। এই তোর কি কইছি? তোর আমি কইছি না ছেলে বাচ্চা লাগবো, তুই আমার কইছিস ছেলে বাচ্চা হইব। এখন এখন ডাক্তার মেয়ে বাচ্চার মতো কইলো কেন? ওই কে কইলো? ক আমি আমি কখন স্বপ্ন দেখাইলাম আপনারে? আপনার ছেলে বাচ্চা পছন্দ দেখে আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমার স্বামীর তো ছেলে বাচ্চা পছন্দ, তাই রে ছেলে বাচ্চাই দিও, তার চেহারার দিও। এটা তো আমার হাতে না স্বামী। ওই তাইলে এখন মেয়ে বাচ্চা কেন? হ্যাঁ, ছেলে মেয়ে তো আমার হাতে না স্বামী, এটা তো আল্লাহর হাতে। এটা তো আল্লাহরে ক, আল্লাহরে ক এখন ছেলে বাচ্চা দিতে। এই এই আমি ভাই বাচ্চাতে কি করবো? আমি এই ভাই বাচ্চাতে কি করবো? আমি এটা কই বিয়া দেবো? আমি এটা রাখতাম না। এই বান্দির এই বাচ্চা, কুত্তার বাচ্চা, এই তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর বউর পেটের মধ্যে লাগতে পারতেছিস? তুই জানোস না তোর বউ পুয়াতি? হ্যাঁ, এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, যদি একটা মামলা মোকদ্দমা কিছু হয়ে যেত, তখন তুই কি করতি? আম্মা তুমি জানো না এই যে একটা কুফা? এই কুফা হয় না, কুফা হইছ দিকে তুই। হ্যাঁ, তুই আর বেজাকের মালিক। তুই মারবি যখন এই বান্দির বাচ্চার মুখে মার। এই মুখটা দেখে তোর পাগল বানায় বিয়ে করছে না? হ্যাঁ, এই বান্দির বাচ্চার লিগে আমি তোরে আমার বাইফির লগে আমি বিয়ে দিতে পারিনি। আমি ওর মুখটা সাইড পা দেবো, ওর মুখটার মধ্যে এমন মায়ের মারবি মুখটা থেতলাই ফেলা। খাই দিছে কেন? ধরো ধর রে। বাবা হঠাৎ করে মাথাটা কেমন চক্কর মারলো, বুকটার মধ্যে সেট করে উঠছে। আমার মায়ের শরীরটা বেশি ভালো না, লাই জানে মায়ের কিছু হয়েছে না। খালাম্মা, আপনার মেয়ের কি হয়েছে? আপনি কি আপনার মেয়ের দেখতে যান না? আমার মায়ের 6 মাসের ফুয়াতি, শর্মের কথা আর কি কইতাম। আটটা কালি সতলে তো জামাইয়ের বাড়ি, কিছু তো তো নেওয়ার লাগে, একটা টাহ আত নাই কে। এই পোলা, হ্যাঁ গো মায়া কান্নায় পড়িস না। এটা হ্যাঁ গো স্বভাব, হ্যাঁ সুযোগ খোঁজে। এটা গরিব চালাকি। আমরা কয়দিন এসে দৈনি হয়েছি, খালাম্মারা যে গরিব কইতেছ, চুপ থাকো। খালাম্মা, কত টাকা দিলে আপনার মেয়ের শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচবো? 5,000 টাকা দিলে চলবো? হইব হইব বাসা, খুব হইব। কিছু ফলমূল নিয়াম আর 2-1টা ফিডা বানাই নিয়ে মাসে। দাঁড়ান, নিয়ে আসতেছি। একটু দাঁড়ান। এখন তোর লগে রাগারাগি করছি, এর লাগে মন খারাপ করিস না। এটা তো আমার অধিকার থেকে করছি, আমার একটা অধিকার আছে না? একটা বছর ধইরা তোমার আমি কইতাছি আমারে বিয়া করো, তুমি রাজি হইতেছ না কি লিগা? তোমার একটা মাইয়া বিয়া দিয়ে দিছো, আমার পোলা তাই বিদেশ, তাহলে তুমি একলা আমিও একলা, আমরা দুইজনে যদি বিয়া করি তোমার মিল্লা এই সংসারটা চালামো। আমার এত ধন সম্পদ খাইবো কেনা? তুমি রাজি আছো? এই হন, তুই আমার রাজি করতে পারছ? দেখ আমার পোলা ঠিকই রাজি করে ফেলাইছস। না,
মানে 5,000 টাকা আছে। এই এই টাকা কিন্তু ধার, ফেরত দেন লাগবো, বেতনতে কিন্তু কাটতাম না। খালাম্মা আপনি জানতো খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তোরা বাপের আগে কি চলস? তোকে দোষ দিয়ে লাভটা কি? এটা জামানার দোষ, আফসোস লাগে বেটা। তুমি তো স্যার দেখাইতেছো কি লিগা, বুঝি না মনে করছো? খালাম্মা রাজি হয় না তাই তো? হ্যাঁ হ্যাঁ কি আবার, আমি সব শুনছি। একটা বছর ধরে যে চেষ্টা করতেছো আরে ফটানোর পারতাছো না। আচ্ছা তুমি যে অযোগ্য এটা কি তুমি বুঝতেছো? সামান্য একটা কাজের পর তুমি ফটাইতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যদি হারে ফটায় বিয়ে করতে পারো আমার কোনো অসুবিধা নেই, আমি সন্তান হইয়া তোমার কথা দিতেছি দাঁড়ায় থেকে বাপের বিয়া দিব, যাও। উরি বাবারি বাবা, এই তুই কেমনে খামসি মারছস রে? হ্যাঁ, বাঘের মতো খামসি মারছস তুই। আমি আমি আপনাকে খামসা দেয়নি, আসলে নিজেরে বাঁচাতে যে আপনার গায়ে নখের আসর পড়ে গেছে। এই তুই খামসি দিস তাই না? ফিরেতে গিয়ে লাগছে। হ্যাঁ, এ তোর এটা শরীর না লোহা? হ্যাঁ, আমার সারাটা শরীর কল কবজায় গিরায় গিরায় ব্যথা করতেছে। তুই কারে কি কস? হ্যাঁ লোহা হইতো নাকি মোমের পুতুল লইব? হ্যার মায় তো মানুষের বাড়িতে কাম করছে হ্যারে ফেডে লইয়া। আর আমরা তো কম বেশি সবাই জানি কামের বেডিগত একটু চুরি চামারির অভ্যাস থাকেই। পেঁয়াজ রসুন তেল যখন চুরি করছে মালিকরা তো দইরা ভালো মতো হ্যারে কেটছে, এই সময় তো মনে হয় ফেডে আসিল, এর লেগে তো রুম লোহা হইয়া বেরিয়েছে। আম্মা আপনি আমারে যা কোন কিন্তু আমার মারে কিছু করেন না। ও মা গো, দেখছত নি? হ্যাঁ দেখছ, মায়েরা কিছু কইলে একটা শৈল ফুসকা পইরা যায়। মায়ের সোহাগী আইছে। ওই তুই যদি আর আমার মায়ের মুখে মুখে কথা কস, গুসারা দিয়ে একদম তুত্তিরা বুসা বানাইলাম। হ্যাঁ, আমার কথাটা শুন, আজকে তাইকা তুই আমার লগে ঘুমাবি না, বাইরে ঘুমাবি। হ্যাঁ বারান্দায় ঘুমাবো, আমার ভয় করবে না না? আর আমি আমি এনে পোয়াতি, যদি কোনো খারাপ বাতাস লাগে। ও, খারাপ বাতাস গায়ে লাগবো তোর? এ তোর সে খারাপ দুনিয়াতে কেউ আসবে? খারাপ বাতাস তোর কাছে আইয়া ফিরা যায়। আমার সাফ কথা, আমি তোর লগে ঘুমাই দিতাম না। এই খাটের মধ্যে শুয়ে শুয়ে তুই ফুসফাস করস, এবার সুবাস করস, আমার ঘুম হয় না। আমি সারাদিন কাজকর্ম করি, রাতে আমার ঘুমানো লাগে। আসলে আপনি তো বুঝবেন না, মাক করছি। আমার হয়েছে কি, ওই এমনিতে তো ঘুম আসে না, তার মধ্যে আবার যে বাবু মেলা নড়ে তো আমার মাজাটাও ব্যথা করে, এই জন্য একটু একা তুকা পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করি। এই আমার পোলায় কয়দিন ধরে কইতাছিল আমারে যে আমার ঘুমায় না ঘুমায় না। আমার পোলায় যেটা কইছে হেডেই তুই বাইরে ঘুমাবি, খবরদার তুই আমার পোলার লগে ঘুমাবি না। আর বাজান তরে আমি একটা কথা কই, কথা যখন উঠছে কথাটা আমি শেষ করি। তোর এই বউ তুই যখন বাইরে হয়ে যাস, আমি যতই তারে কামের কথা কই সে কিন্তু একটা কামও করে না। কি রে? হে আম্মা যা কইছে সত্যি? না স্বামী এই তুই কি জমিদারের নাত্রী রে? তুই কি বই বই খাইবি? আমার মা কাজ করবো আর তুই খাবি বই বই? হ্যাঁ, এই স্বপ্ন দেওস? আম্মা তুমি একটা কাজ করো, ফাটাটা আছে না, এটা আইন না তার মাথার মধ্যে দিয়া রাখো, এটা বহে রাখো, লাগা শেষ কর। এদিকে দে, শেষ করে লাইছে আমারে।